আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি রসায়নের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের গঠন তথা তৃতীয় অধ্যায়। তো এটা নিয়ে কথা বলবো। এটার সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সলভ করবো। যে টপিকটা সেটা হচ্ছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। তো প্রথমে আমরা জেনে নেব যে মৌলিক পদার্থ কি। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। মানে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তো এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি? 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি মৌলিক পদার্থ, 98টি। এবং বাকি মৌলিক পদার্থ কত? 20টি। এই 20টি হচ্ছে গবেষণাগারে তৈরি, যাদেরকে বলা হয় কৃত্রিম মৌল। এবং জেনে রাখতে হবে যে আমাদের শরীরে 26 ধরনের মৌল পাওয়া যায়। তাহলে মানব শরীরে 26 ধরনের মৌল রয়েছে। সে মৌলগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এরকম 26 ধরনের মৌল পাওয়া যায়। তো এটা হচ্ছে মৌলিক পদার্থ সম্পর্কিত কিছু বেসিক তথ্য, যেগুলো জানতে হবে। সো মৌলিক পদার্থ তাহলে কাকে বলে? যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন সোডিয়াম ভাঙা হয়, তাহলে সোডিয়াম ছাড়া অন্য কোনো পদার্থ আর পাওয়া যাবে না, শুধু সোডিয়ামই থাকবে। সেমভাবে পটাশিয়াম যদি ভাঙা হয়, পটাশিয়াম ছাড়া অন্য কেউ থাকবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আমি যদি হাইড্রোজেনকে বিশ্লেষণ করে ভাঙি, তাহলে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। আবার যদি এখানে H2 আছে, তাহলে H2টাও কি পদার্থ? মৌলিক পদার্থ। আবার যদি এখানে আমি বলি যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি মৌলিক পদার্থ? বল দেখি। না। কার্বন ডাইঅক্সাইডকে যদি ভাঙি, তাহলে কার্বন পাবো আর অক্সিজেন পাবো, তা হচ্ছে যৌগিক পদার্থ। কিন্তু অক্সিজেন যদি পাই আমরা, অক্সিজেনটা হচ্ছে মৌলিক। অর্থাৎ অক্সিজেনকে যদি ভাঙি, তাহলে অক্সিজেনই শুধুমাত্র পাবো। তো আশা করা যায় যে মৌলিক পদার্থ কি, এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা মৌলিক পদার্থ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো আমাদের কাজে লাগবে। তো তার আগে আমরা যৌগিক পদার্থ জেনে নিই। যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় কি? যৌগিক পদার্থ। ততোধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডটা কি পদার্থ? যৌগিক পদার্থ। কেননা কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বিশ্লেষণ করে ভাঙি, তাহলে কার্বন পাবো আর হচ্ছে অক্সিজেন পাবো, তাহলে আলাদা আলাদা দুটো মৌল পাবো। সো সেক্ষেত্রে এখানে যেহেতু দুইটা মৌল পাচ্ছি একটা যৌগকে বিশ্লেষণ করলে, সেক্ষেত্রে এটা হচ্ছে যৌগিক পদার্থ। সেমভাবে পানিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পানি হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। কীভাবে? যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এবং পরীক্ষা আসে যে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত। তাহলে এখানে খেয়াল করো যে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2:1, এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2 এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1। যদি প্রশ্নটা এরকম আসে, পানির অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত কত? তাহলে পানির অনুপাত কত? তাহলে খেয়াল করো এখানে পানির অণুতে, তাহলে এখানে আমরা যদি পানির ভাঙাই, তাহলে পানি যদি করি, সংখ্যাটা লিখি, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বলছে। তাহলে হাইড্রোজেন হচ্ছে 2 এবং 2টা পরমাণু আছে, এবং অক্সিজেন হচ্ছে একটা, তাহলে 2:1। যদি এটা না বলে যে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত, তাহলে হবে কি? অক্সিজেন আগে বলছে, তাহলে অক্সিজেনের অনুপাত হচ্ছে 1, যদি একটা অক্সিজেন আছে, হাইড্রোজেন হচ্ছে 2, তাহলে 1:2। তাহলে এভাবে কিন্তু হবে। তো আশা করা যায় মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা এটা সম্পর্কিত কিছু এমসিকিউ বিগত সালের সলভ করব। সংখ্যা 118টি। তাহলে প্রশ্ন বলেছে যৌগিক পদার্থ কোনটি? তাহলে আমরা যদি খেয়াল করি, এটা মৌলিক পদার্থ, এটা মৌলিক পদার্থ, এবং এটা হচ্ছে মৌলিক পদার্থ।
তাহলে যৌগিক পদার্থ কোনটা, সেটা হচ্ছে মোম, অর্থাৎ মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। তো এটা হচ্ছে যৌগিক পদার্থ। হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে জৈব যৌগ। তো এখানে মোমটা হচ্ছে হাইড্রোকার্বন। কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়? তো মানুষ কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়? ক নম্বর 98, খ নম্বর 118, গ নম্বর হচ্ছে 20, ঘ নম্বর হচ্ছে 26। তো এটা যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, অর্থাৎ 21-22 সালে প্রচুর এসেছে। অর্থাৎ বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা খুব আসতে দেখা যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে মানব শরীরে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়। তো আমরা যখন একটু আগে বেসিক যে ক্লাসটা নিলাম, সেটা হচ্ছে মৌলিক পদার্থ বেসিক যে তথ্যগুলো দিলাম, তো ওখানে বলেছিলাম যে মৌলিক পদার্থ 108, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে 118টি, প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি, আর 20টা হচ্ছে গবেষণাগারে তৈরি, এবং 26 ধরনের মৌল পাওয়া যায় হচ্ছে মানব শরীরে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 26। তো এখন আমরা এই এমসিকিউটি দেখব যে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের কতটি গবেষণাগারে তৈরি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 এসেছিল। তো 14 আমরা যখন মৌলের পদার্থের যে ধারণাগুলো দিয়েছি, সেক্ষেত্রে 14 কোনো জায়গায় ছিল না, এটা বাদ, এবং 20টি ছিল একটা আমরা ধারণা পেয়েছি। এরপরে 26টি ছিল যে মানব শরীরে 26 ধরনের মৌল পাওয়া যায়, এটা ঠিক আছে, এবং 98টি মৌল গবেষণা করেছি, এটা ঠিক আছে। কিন্তু প্রশ্নে আমার এই 3টি ডাটা আমরা প্রশ্নে পেয়েছিলাম, কিন্তু আমাদের প্রশ্নে এই 3টি ডাটার একটি ডাটা ছিল, সেটা হচ্ছে যে কতটি গবেষণাগারে তৈরি। তো যেহেতু কতটি গবেষণাগারে তৈরির কথা বলেছে, সেক্ষেত্রে 26 এবং 98 উত্তর হবে না, কেননা 26টি হচ্ছে মানব শরীরে পাওয়া যায়, যেটা এমসিকে একটু আগে আমরা বিগত সাল বেশ সমাধান করলাম। এরপরে 98টি হচ্ছে গবেষণাগারে তৈরি না, এটা যদি কেউ বলে তাহলে ভুল হবে। 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে 98টি মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে 118 থেকে যদি আমরা 98 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 20টি মৌল। এই 20টি মৌল আছে গবেষণাগারে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে খ নম্বর। তো আশা করা যায় যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কী এবং এর বেসিক তথ্য সহ এমসিকিউগুলো আমরা জানলাম। তো এবার পরীক্ষাতে এখান থেকে সিকিউ প্রশ্ন তেমন আসে না, তবে সিকিউতে খ নম্বরে একটা প্রশ্ন থাকে, সেটা আমরা এখন জানব। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের মধ্যে দুটি পার্থক্য। তো পরীক্ষাতে থাকে যে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো সবসময় যে এটা আসে তেমন না, তবে আমাদের এটা জেনে রাখলে ভালো। তো প্রথমে ক নম্বরে বেশি আসে মৌলিক পদার্থ কাকে বলে। তো এটা তো আমরা জানলাম যে মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এটা 1 নম্বরে দিলাম। 2 নম্বরে মৌলিক পদার্থ কি হতে পারে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি হচ্ছে মৌলিক পদার্থ। সেমভাবে আমি যদি যৌগিক পদার্থের কথা বলি, যৌগিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় বা মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। তার মানে এটার আমরা সংজ্ঞা দেবো, এটারও কি দেবো, সংজ্ঞা দেবো। এরপরে এটার যেমন উদাহরণ দিয়েছি, তেমনিভাবে এটার হচ্ছে আমরা উদাহরণ দেব। তো এখানে এটার উদাহরণ কি হতে পারে, এটার উদাহরণ আমরা দেবো হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি, H2SO4, এগুলো সবগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো এইভাবে আমরা দিতে পারি। তো আমাদের যদি 2টা চেয়েছে, আমরা 2টা দিলেই 2টা দেবো, বাট আমরা জানার জন্য আরেকটা আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে আমাদের মৌলিক পদার্থ এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি, 118টি, এবং যৌগিক পদার্থের সংখ্যা হচ্ছে অসংখ্য, এটা কোনো নির্দিষ্ট নেই, অসংখ্য। তো আমরা তাহলে আরও দিতে পারি যে 4 নম্বরে যে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, মানে ফিক্সড, আর যৌগিক পদার্থের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট নয়, বা এভাবে আমরা দিতে পারি। সো বেসিক্যালি 3 নাম্বারটা যে কথা, 4 নাম্বারটা একই কথা, বাট আমরা 3 পর্যন্ত দিলে আমাদের হবে। তো এটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সংক্রান্ত আমাদের আজকের আলোচনা। তো আশা করছি আগামী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে আছে তৃতীয় অধ্যায়ের, এই টপিকগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।